বেশিরভাগ স্থানে ফুটপাত দখলের প্রবণতা থাকলেও পাবনার চিত্র একটু ভিন্ন। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিন আলী শেখ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইয়াসিন, দেশের অন্যান্য শহরের তুলনায় পাবনার পরিস্থিতি কেন ভিন্ন, আর এই হকার উচ্ছেদের বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। ধন্যবাদ সিয়াম আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, পাবনার পরিস্থিতি একটু ভিন্ন। ২০০ বছরের পুরনো এই শহরে একটি সময় ছিল যে হকার এবং কি রাস্তার উপরেই যত্রতত্রভাবে কিন্তু দোকান বসানো হতো, দখল করে নেওয়া হয়েছিল সড়কের প্রতিটি রাস্তা। কিন্তু এখন তার চিত্র কিছুটা ভিন্ন, কারণ পাবনা জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপেই কিন্তু এই যে হকার উচ্ছেদ অথবা ফুটপথ দখল সেটি কিন্তু আসলে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিন্তু আপনি যদি আমার পিছনে একটু আমি দেখাই যে এই শহরের এই রাস্তাগুলোই কিন্তু একটি সময় হকারদের দখলে ছিল। আমি এখন যেখানটিতে রয়েছি সেটি হচ্ছে পাবনার আব্দুল হামিদ রোড। এই হামিদ রোড থেকেই কিন্তু আমি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই হামিদ রোড এবং পাশাপাশি যে ২-৩টা যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু একটা সময় কিন্তু মানে বিশেষ করে দখল এবং কি হকারদের যে আনাগোনা সেটি কিন্তু ছিল। এখন আমরা কিন্তু আসলে সেটি আর দেখতে পাচ্ছি না। কিন্তু একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য করেছি যে পাবনা এত প্রাচীন একটা পুরাতন একটা শহর, এই শহরের কিন্তু মূলত এখন যে জনদুর্ভোগ হয়েছে সেই দুর্ভোগটা যদি একটু বলি, যে এই যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই সড়ক দিয়েই কিন্তু পাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অফিস আদালতগুলো রয়েছে সেইখান দিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ চলাচল করেন। এই রাস্তাটি আরেকটু প্রশস্ত করার দাবি জানিয়েছে পাবনার সাধারণ মানুষ। আর যদি আমি একটু বলি যে বিশেষ করে এই পাবনার এই রাস্তা কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো দোকান কিন্তু আসলে হকাররা কিন্তু ঠিক তেমনভাবে বসায়নি, কিন্তু বিকেলের চিত্রটা একটু ভিন্ন। ভ্রাম্যমান কিছু দোকান এখানে বসে, সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে স্থায়ীভাবে আসলে সড়ক অথবা রাস্তার পাশে যেই দোকানগুলো আসলে থাকার কথা অথবা থাকে সেইগুলো কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর কখনোই পাবনাতে আর বসতে দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি শুধু পাবনা শহর নয়, আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু আসলে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু আসলে পাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাতেও কিন্তু আসলে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি মানে করা হয়েছে। তো আমরা একটি বিষয় সবসময় লক্ষ্য করেছি যে বিশেষ করে পাবনা সহ পাবনা শহরের যে অলিগলি রয়েছে সেই অলিগলিতেও কিন্তু আসলে ফুটপথগুলো কিন্তু আসলে দখল এবং দখল থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। তো ধন্যবাদ ইয়াসিন আপনাকে।